আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিছুদিন আগে একটা ঘটনা আমাদের সকলেরই দৃষ্টি কেড়েছে, আর সেটা হচ্ছে এই যে 11 বছরের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিল, যেটা আমাদের সবাইকে খুবই আশ্চর্য করেছে। কিন্তু তার চাইতেও আরও বড় আশ্চর্যের বিষয় ছিল যে একটা মেয়ে রাস্তায় যেভাবে তার বয়ফ্রেন্ডের হাত ধরে চলছিল, ওটা দেখে স্পষ্টভাবে বোঝা যায় যে তারা নির্জনতায় কতটুকু ডিস্টেন্স বজায় রেখে চলবে। তো 11 বছরের একটা মেয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু কোনো নাস্তিক কুলাঙ্গার এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তুলে নাই, যদিও ওই মেয়ে সামাজিকভাবে একটা অনৈতিক কাজ করেছে। কিন্তু যখন একই বিষয়টা আসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, তখন তারা একদম উঠে পড়ে লেগে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 9 বছরের একটা মেয়েকে বিয়ে করার পর নিজের ঘরে তুললেন। কিন্তু যেখানে 1450 বছর পর এসে 11 বছরের একটা মেয়ে সামাজিকভাবে অনৈতিক একটা কাজ করলো, সেটা নিয়ে তারা একটা টু শব্দ পর্যন্ত করলো না। এটা দেখে স্পষ্টভাবে বোঝা যায় যে তারা কতটুকু ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। আর ডাবল স্ট্যান্ডার্ড কোনো সভ্য মানুষ অনুসরণ করতে পারে না। ডাবল স্ট্যান্ডার্ড একমাত্র তারাই অনুসরণ করে যাদের ভিতরে ভণ্ডামির কোনো ধরনের শেষ নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন এবং নিজের ঘরে তুলে নিয়ে এসেছেন। 9 বছর বয়সে বিয়েটা করেছিলেন সামাজিকভাবে। আর এটা এতটাই নর্মাল ছিল তখন যে কোনো কাফের পর্যন্ত, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল, তারা পর্যন্ত একটা কথা বলে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে তুললেন। সেখানে বর্তমান সময়ে এসে একটা মেয়ে অসামাজিক কাজ করলো, ওইটা নিয়ে কোনো নাস্তিক, কোনো মুরতাদ একটা টু শব্দ পর্যন্ত করলো না। এতে করেই বোঝা যায় যে তারা কত বড় বাটপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের নাস্তিক মুরতাদদের যেই ছলচাতুরিগুলো আছে সেগুলো স্পষ্টভাবে বোঝার এবং সেগুলো বুঝে মানুষকে হুঁশিয়ার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।